সাডেনলি মাথায় আসলো আমি কাউকে সারপ্রাইজটা দিব, তো কি দিব জটপট করে মাথায় আসলো যে এটাই করি, তার প্রিয় খাবারটা তৈরি করে দিই। সো কি করে জটপট খুব তাড়াতাড়ি আমি তৈরি করলাম তাই দেখাবো। প্রথমে তেল দিয়ে দিচ্ছি 3 চামচের মতো, পেঁয়াজ কুচি 1 কাপ দিয়ে এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, বেরেস্তা করে নিচ্ছি। অর্ধেকটা তুলে নিচ্ছি, চিনি মিশিয়ে রেখে দিব। তারপর আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ একটু ফ্রাই করে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 800 গ্রাম গরুর মাংস দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখানে 10-12টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপরে বিরিয়ানি মশলা, রাঁধুনি বিফ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমি 1 চামচের মতো। তারপরে খুব ভালোভাবে কষিয়ে টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। তারপরে এখন খুব ভালোভাবে কষিয়ে নিলাম, গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে কম আঁচে কুক করে নিব 30 মিনিটের মতো। এটা এক সাইডে রেখে দিচ্ছি। কয়েকটা আলু ফ্রাই করে নিচ্ছি, একটু ফুড কালার একটু লবণ দিয়ে 8টা আলু আমি ছোট ছোট আলু ফ্রাই করে নিলাম। তারপরে বিফের সাথে দিয়ে দিচ্ছি। এখন মাংসটা আস্তে আস্তে হতে থাকবে। কিছুক্ষণ কুক করার পর মাংস আলু কিন্তু একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে একটা পাতিলে আমি তেল দিয়ে দিচ্ছি খুবই সামান্য, আর ঘি দিচ্ছি 1 চামচ। তারপরে লং, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি 4 চামচের মতো দিয়ে তারপর হচ্ছে 2 কাপ পোলাও চাল দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ভাজার পর মিডিয়াম থেকে একটু কম আঁচে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গরম পানি, একদমই টকবগে গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপের জন্য 4 কাপ পানি, আর দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। 10-12টা কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখেছি। এই যে মাংসটা কিন্তু এখন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর ঢাকনাটা খুলে ফেললাম। যখন চালের পানি একদম মোটামুটি শুকিয়ে গিয়েছে তখন মাংসটা ঢেলে দিচ্ছি। এই যে জট করে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে তারপর খুব বেশি নাড়বো না, তাহলে হয়ে যাবে। আলু পকোড়া দিয়ে দিচ্ছি, কেওড়ার জল একটু দিয়েছি, সেটা ভিডিও নিতে পারিনি। তারপরে হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে তারপরে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশ দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 5 মিনিটের মতো। তারপরে কিছু কাবাব ভেজে রেখেছি, সেই কাবাবগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। এই বিরিয়ানিটা আমি হচ্ছে রান্না করে তাকে সারপ্রাইজ দিয়েছি, সে তো ভীষণ খুশি আর খেতে ভীষণ মজার। আল্লাহ হাফেজ।